আহ, আমি সব সময় ছোটবেলা থেকে মেসি যেখানে আমি সেখানে। আমি আর্জেন্টিনার সমর্থক, আমি বার্সেলোনার সমর্থক। সব থেকে বড় কথা হচ্ছে কি, মেসি আমাকে অনুপ্রাণিত করে। আমরা দীর্ঘ 17 বছর আমি বিরোধী দলের রাজনীতি করেছি। প্রায় 10টা বছর বিরোধী দলেই কেটেছে। মেসি আমাকে ধৈর্য শিখিয়েছে, আমাকে লেগে থাকা একটা কিছুর পিছনে ছুটতে হবে, স্বপ্নের পিছনে, যে স্বপ্ন কেউ কখনো দেখেনি। সেই স্বপ্নকে সত্যি করার জন্য যে প্রত্যয়, সেই 39 বছরের মেসি আমাকে শিখিয়েছে। এবং সেকেন্ড যেটা আমি মেসির কাছ থেকে শিখি, প্রতিটি খেলায় তার একটা সার্ভিলেন্স থাকে। সে হচ্ছে পুরো গ্রাউন্ডটাকে আগে পর্যবেক্ষণ করে। সে বলের পিছনে ছোটে না। সে জানে যে প্লেয়ার, হি অলওয়েজ প্লে উইথ দ্য ম্যান, প্লে উইথ দ্য ওটস। সো পয়েন্ট হচ্ছে যে মেসি জানে যে কে কেমন ভাবে খেলবে, পরের গেমটা কি হবে। সো অ্যাজ আ পলিটিশিয়ান, অ্যাজ আ ল স্টুডেন্ট, আমি একজন ব্রিটিশ ল স্টুডেন্ট, অবজারভেশন, মানুষের অবজারভেশনকে ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। রিড করা, এটা অনেক জরুরি আপনার প্রফেশনাল রিজনে। সো মেসি আমাকে অনেক কিছু শেখায় ছোটবেলা থেকে। মেসি আমাকে শেখায় স্বপ্ন দেখতে, যে স্বপ্ন আমি দেখেছিলাম একদিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে, অ্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ মেসি তার জীবনের সেকেন্ড বিশ্বকাপটা পাবে। আচ্ছা, আপনি একই সাথে আর্জেন্টিনা এবং বার্সেলোনা ফ্যান, সেই জায়গা থেকে অনেকেই বলে, বিশেষ করে যারা আর্জেন্টিনা এবং এফসি বার্সেলোনা ফ্যান, তারা বলে যে বিশ্বকাপ আজকে আমাদের, বা আজকে যে বিশ্বকাপের ফাইনালটা সেটি হচ্ছে স্বপ্নের ফাইনাল। বার্সার বাচ্চারা এবং বার্সার একজন Senior. লিজেন্ড বা বার্সার নিজে, এখনকার যুগে মেসিকেই বার্সেলোনা ধরা হতো একই সাথে। এই জায়গাটা আসলে কেমন? আমি তো রাজনৈতিক মানুষ, রাজনীতির ভাষায় আমাদের আসলে হারানোর মতো কখনো কিছু থাকে না। একটা সময় পরে সবকিছু তো খুব আধ্যাত্মিক ব্যাপার, আমাদের আসলে হারানোর মতো কিছু থাকে না। আমার কাছে এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ইয়ামেলের সাথে মেসি যে সেই ছবিটা, আমরা যদি ম্যানিফেস্টিং করি জীবনে কোনো কিছু, যে আমরা যদি ভাবি একদিন আমি এমন হব, হ্যাঁ, যেমন আমি যদি আমার দলের একজন বড় নেতাকে আজ দেখে ভাবি একদিন আমি তার মতো হব, আল্লাহ তাআলা না যখন আপনার উইশকে খুব মন দিয়ে শুনে বা আপনি সেটার পিছনে পরিশ্রম করেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়েও দিতে পারে। সো বার্সা, মেসিকে বার্সা দিনকে ছাড়তে হয়, মেসি অনেক কেঁদেছিল, সেই সিনটা মনে আছে কিনা। কিন্তু জীবনের সব ভালো জিনিসই একটা সময় ছেড়ে দিতে হয়। রাজনীতি অনেক বয়স পর্যন্ত করার পরে একটা ভালো পজিশন থেকে রিটায়ারমেন্টে যেতে হয়। বাংলাদেশের রাজনীতিতে রিটায়ারমেন্ট একসময় ছিলই না, কিন্তু এখন আমাদের যারা এক্স পলিটিশিয়ান তারা ভাবছেন, অনেক অভিজ্ঞ, তাদেরকে আমাদের বর্ষিয়ান পলিটিশিয়ান হিসাবে দরকার, যে আমরা অ্যাডভাইজার হিসাবে থাকবো। অনেকেই রিটায়ারমেন্টের কথা বলছেন। এই যে একটা নতুন একটা ধাপ, তেমনি বার্সা থেকেও মেসিকে যেতে হয়েছে, নতুন কিছুর সাথে আমাদের ছুটতে হয়, চলতে হয়। ঠিক তেমনি আজকে আমরা নতুন কিছু শিখবো। মেসি বিশ্বকাপ পাক বা না পাক, মেসি ইজ আ লিজেন্ড, মেসি অল টাইম বেস্ট, এবং মেসি আমাদের সবার জন্য অনুপ্রেরণা, নট অনলি ফুটবল বাট অলসো লাইফ।